একটা সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে গুগল, মেটা, ওপেন এআই, অ্যাপল ও মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেই এই খাতের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন বদলাতে শুরু করেছে সেই চেনা দৃশ্য। পিন্টারেস্ট ও এয়ারবিএনবির মতো শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলো এখন নির্ভর করছে চীনা প্রযুক্তির ওপর। সাশ্রয়ী এবং উন্মুক্ত হওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে জোর চ্যালেঞ্জ জানাচ্ছে বেইজিং। ফ্যাশন, লাইফস্টাইল কিংবা সৃজনশীল আইডিয়ার খোঁজে প্রতিদিন কোটি কোটি মানুষ ঢোকে পিন্টারেস্টে। কিন্তু ভিউয়ার্সের পছন্দ বুঝে নেওয়া, কোন সময় কোন কন্টেন্ট দেখানো উচিত, এই কাজের পেছনে এখন আর শুধু মার্কিন প্রযুক্তি নেই, সেখানে ঢুকে পড়েছে চীনা এআই। পিন্টারেস্টের প্রধান বিল রেড্ডি জানাচ্ছেন, তারা ধীরে ধীরে একটি এআই চালিত শপিং সহকারীতে রূপ দিচ্ছেন প্ল্যাটফর্মটিকে। সেই লক্ষ্যেই তারা পরীক্ষা চালাচ্ছেন চীনের নতুন এআই মডেলগুলো নিয়ে। আর 2025 সালের জানুয়ারিতে যখন বাজারে আসে চীনের ডিপসিক R1, সেটাকে তখন অনেকেই দেখেছেন এক ধরনের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। কারণ এই মডেলটি উন্মুক্ত, যে কেউ ডাউনলোড করতে পারে এবং বদলাতে পারে নিজের মতো করে। অন্যদিকে চীনের আলিবাবার কুয়েন, মুনশটের কিমি কিংবা বাইটডান্সের এআই মডেলগুলো বিনামূল্যে ব্যবহারযোগ্য। পিন্টারেস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ম্যাট মাদ্রিগাল বলেন, চীনের ওপেন সোর্স এআই মডেলগুলো কাস্টমাইজ করা যায় সহজে, খরচ কম ও নির্ভুলতাও বেশি। এই ঝোঁক শুধু পিন্টারেস্টে নয়, অন্য শীর্ষ কোম্পানিগুলোতেও দেখা যাচ্ছে। এয়ারবিএনবির প্রধান ব্রায়ান চিস্কি জানান, গ্রাহক সেবার এআই তৈরিতে তারা নির্ভর করছেন আলিবাবার কুয়েন মডেলের ওপর। একই গল্প বলছে এআই ডেভেলপারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম হ্যাঙ্গিং ফেসের ডেটাও। সেখানে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মডেলগুলোর তালিকায় এখন চীনা ল্যাবগুলোর নামই ঘুরে ফিরে আসছে। কোনো সপ্তাহে শীর্ষ 5টির মধ্যে 4টি চীনের। এর বিপরীতে মার্কিন কোম্পানিগুলো মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়ার মতো সুপার ইন্টেলিজেন্স তৈরির চেষ্টায় ব্যস্ত। মেটার প্রধান মার্ক জাকারবার্গ $100 কোটি বিনিয়োগের কথা বলছেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ভবিষ্যৎমুখী দৌড়েই বর্তমান বাজারটা হাতছাড়া হয়ে যাচ্ছে আমেরিকার কাছ থেকে। সুপ্তি রায়, RTV।